আসসালামু আলাইকুম। আজকে বানাবো কাঁচকলার চপ। আলুর চপ বেগুনি খেতে খেতে বোরিং হয়ে গেলে এই কাঁচকলার চপটি বানিয়ে নিন, খেতে দুর্দান্ত। এই চপটি বানানোর জন্য এখানে আমি একটা কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটাকে ছুরির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এরপর এটাকে পাতলা পাতলা করে সাইজ করে কেটে নিতে হবে। এরপর কাঁচকলাটাকে হালকা পানি দিয়ে ধুয়ে সামান্য লবণ মাখিয়ে এক সাইডে রেখে দিব। এরপর একটা ব্যাটারের জন্য একটা বাড়িতে নিয়ে নিলাম হাফ কাপ বেসন, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হালকা হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লাক্স, দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া। এবার পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। রেডি হয়ে গেল আমার ব্যাটারটা। এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম আলু গ্রেট করা, দিয়ে দিলাম চিলি ফ্লাক্স, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে মাখিয়ে নিব। এর মধ্যে এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর এটাকে ছোট ছোট আকারে পাতলা পাতলা করে চপ বানিয়ে নিব। এবার একটা কাঁচকলার পিস নিয়ে এর মধ্যে আলুর চপটা দিয়ে আরেকটা কাঁচকলার চপ দিয়ে বানিয়ে নিলাম কাঁচকলার চপ। এবার তেলটা ভালোভাবে গরম করে বেসনের মধ্যে চুবিয়ে চপগুলো ভেজে নিব। এক এক করে চপগুলো দিয়ে নিলাম। অল্প আঁচ দিয়ে একটু ভেজে নিব। দেখুন কত সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা। এবার আমি উঠিয়ে নিব। আলুর চপ বেগুনি খেয়ে বোরিং হয়ে গেলে এই চপটা বানিয়ে নিতে পারেন, খেতে খুবই দুর্দান্ত হয়। আমার আজকের রেসিপিটা রেডি হয়ে গেল, কাঁচকলার চপ।